6 দিন নিখোঁজ থাকার পর অবশেষে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতা থেকে। বুধবার সকালে ভারতীয় পুলিশ কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করে। চিকিৎসা ও কলকাতায় এক বন্ধুর বিয়ে উপলক্ষে গত 12 মে ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম। এখন পর্যন্ত গণমাধ্যমে পাওয়া তথ্য মতে এমপি আজিম একাই দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতের গেদে হয়ে প্রবেশ করেন। এরপর কলকাতার বারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণকারবারি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল। 13 মে চিকিৎসার কথা বলে সেই বাসা থেকে বের হয়েছিলেন আজিম। পরদিন ওই বন্ধুকে জানানো হয় গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাওয়ার কথা। এরপরই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশ্য বিভিন্ন সূত্র থেকে জানা গেছে কলকাতা যাওয়ার পর কয়েক দফায় তার ব্যক্তিগত সহকারী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও গত 16 মে পর এই সংসদ সদস্যের ফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবার দেওয়া তথ্য অনুযায়ী 16 মে সকাল 8:45টার দিকে তার ফোন থেকে ব্যক্তিগত সহকারীর ফোনে কল আসলে তা রিসিভ করতে পারেননি তার সহকারী আব্দুর রউফ। পরের মিনিটেই তাকে কলব্যাক করা হলেও ফোন ধরেননি সংসদ সদস্য। মূলত এরপর থেকেই পরিবার ও ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় আনোয়ারুল আজিমের। এদিকে বাবার খোঁজে আনোয়ারুল আজিমের মেয়ে গত 19 মে পুলিশের গোয়েন্দা বিভাগে গিয়েছিলেন। তাকে খোঁজার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলেন ভারত ও বাংলাদেশের পুলিশ মিলে খোঁজা হচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে। অবশেষে কলকাতায় মিলল তার মরদেহ। আনোয়ারুল আজিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য হিসেবে জয়ী হন। মাছরাঙা নিউজ ডেস্ক।